তোমাকে বাবারা আমার মন কেমন মরিয়ার মা বাবা থেকে কিন্তু সম্পদ থেকে দিন বাবারে আমার বন্ধুগণ ওই নবীর কথা কি বলবো রে বাবা আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন এখনো আমার নবী আগমন করে নাই মা আমিনার রহিমের মধ্যে আছে মা আমিনা বলতে লাগলেন লাম্মা ওয়াদাতু মুহাম্মাদান রাআইতু নূরা قد خرج مني أضاءت له قصور الشام মা আমিনা বলতে লাগলেন মুসনাদ আহমদের মধ্যে হাদিস না 210 নম্বর মধ্যে পৃষ্ঠা নম্বরের মধ্যে আছে বন্ধুরা আমার বাবারা মা আমিনা কয় আমি যখন আমার রহিমের মধ্যে তাকাইলাম আমি যখন আমার রহিমের মধ্যে তাকাইছি আমি দেখতে পাইলাম আমার রহিম থেকে একটা নূরের ফুটো বের হইতাছে সুবহানাল্লাহ একটা নূর মুবারক বের হইতাছে আর এই নূরটা বের হয়ে কোন দিকে চলে যায় আমি মা মেরা দেখতে পাইলাম আমার রহিম থাকিয়া আমি যেখানে মক্কা নগরীতে এই মক্কা নগরী থাকিয়া সামদেশ পর্যন্তটাও আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ যে কিরণে সামদেশ থেকে মক্কা থেকে সামদেশ পর্যন্ত 1000 মাইল দূরে এটা আলোকিত হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে নূরের ঝলকে আলোকিত হয়ে গেছে আমি যখন আমার নবীর দিকে তাকাইলাম মুবারক দিকে তাকাইলাম আমি দেখতে পাইলাম আমার নবীর একটা সুন্দর মরণ বের হইতাছে একটা নূর বের হইতাছে আর এই নূরটা বের হয়ে হয়ে সামদেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ যখন শিশু নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবী যখন দুনিয়াতে আসলো আমার নবী যখন মায়ের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আব্দুল মুত্তালিব বলেন আমার জমিনে যখন শিশু হইতো সন্তান হইতো যখন ওই সন্তানদেরকে বিক্রি করে দেওয়া হইতো কিন্তু আব্দুল মুত্তালিব তাই গোত্র থেকে ডাক দিয়ে বলতেছেন তোমরা কেউ শুনি ওই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিনে নিয়েছে কিন্তু আমার নবী এতিম নবী আমার নবী মায়ের নবী এতিম নবী বলে আর কেউ আমার নবীকে কিনতে আসে না কেউ আমার নবীকে কেনার জন্য আসে না আর কেমন এতিম বানাইলো আল্লাহ আমার নবীকে কেমন মায়া করলো আমার বন্ধুকে নিয়ে যে না শিকার বলে সুবহানাল্লাহ তোমার সাথে আগো নবী তোমার কোথায় যাইয়া পাবো হায়রাতে বাসা পাবে তোমার কোথায় আর কেউ না তিনি হলো হালিমাতুস সাদিয়া আমার নবীকে নেওয়ার জন্য আসলো আমার নবীকে যখন নেওয়ার জন্য আসে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল আব্দুল মুত্তালিব যদি ভালো লাগে মনের মধ্যে যদি অন্তরের মধ্যে যদি ভালো লাগে তাহলে আপনি নিয়ে যান কোনো সমস্যা নেই মা আলিমা বলে আমি যখন মা আমিনার ঘরের মধ্যে ঢুকেছি মা আমিনার ঘরের মধ্যে ঢুকলাম আমি যখন শিশু মুহাম্মদকে আমি যখন ঘরের মধ্যে উঠে নিয়েছি রে বাবা আমি যখন ঘরের মধ্যে নিলাম আমার মনে হইল জানো আকাশের চন্দ্র আকাশের পূর্ণিমাটা আমার কোলে চলে আসলে সুবহানাল্লাহ আমার মনে হইল পূর্ণিমার চাঁদটা আমার করে ধরা দিয়েছে এইভাবে যখন আমি আমার নবীর দিকে তাকাইলাম আমার নবীর দিকে যখন তাকিয়ে দেখি আমার মায়ায় পড়ে গেলাম আমার নবীর মায়ায় কিভাবে পড়ে গেলাম আমি যখন বাড়ির দিকে রওনা হলাম আমি যেই ঘোড়ার পৃষ্ঠে এসেছিলাম ওই ঘোড়া চলতে পারে না ভালো মতো চলতে পারে না যখন আমার নবীকে ওই ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠে দিলাম আমার নবীকে যখন ঘোড়ার সামনের মধ্যে বসাই দিলাম আমি মা হালিমা
ওই ঘোড়ার পিছনে বসলাম। আমি তখন দেখতে পাইলাম ওই ঘোড়া নড়তে পারে না, ভালো মতো চলতে পারে না। কিন্তু আমার নবী যখন সামনে চললো, ওই ঘোড়া পাগলের মতো ছুটে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আমি বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পরে আমার বাড়ির ফসল ভালো ছিল না। আমার নবীকে যখন নিয়ে আসলাম, ফসল মধ্যে বরকত ছিল না, আল্লাহ ফসল বরকত দিয়ে দিল। খেজুর গাছে খেজুর ছিল না, আমার নবীকে যখন আমি নিয়ে আসলাম, খেজুরের মধ্যে খেজুরের ফল ফলন হয়ে গেল। কুয়ার মধ্যে পানি ছিল না, কুয়ার মধ্যে পানি ফিনকি দিয়ে লোক হয়ে গেল। এইটা কোনো সাধারণ সন্তান না, এইটা কোনো সাধারণ ছেলে না। কেনার পরে আমি দেখলাম, আমি নিজেই দেখলাম খেজুর গাছে খেজুর ছিল না। আমার যখন হালিমা বলেন, আমি যখন একা একা দেখি গাছের ফলগুলি আসিয়া আমার নবীর কদম মোবারকে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই নবীকে বনের পশুতে সালাম দেয়, বনের পশুগুলি মাথা নষ্ট করে দেয়। এই বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে হাতের মধ্যে চুমা দিত, আমার নবীর পায়ের মধ্যে চুমা দিত। এই জন্য আশেক আউলিয়াগণের কদম মোবারকে চুমা দেওয়া যাইছে, এই জন্য আশেক আউলিয়া কেরামের হাতের মধ্যে চুমা দেওয়া যাইছে, আশেক আউলিয়া কেরামের কপালের মধ্যে চুমা দেওয়া যাইছে। এই বন্ধুগণ, এখন কিছু কিছু গাত্তি মৌলবী বের হইছে, তারা বলতেছে হাতের মধ্যে চুমা দেওয়া যায় না, পায়ের মধ্যে চুমা দেওয়া যায় না। আমার বন্ধুগণ, মিশকাত শরীফের মধ্যে 402 পৃষ্ঠার মধ্যে লাইন নাম্বার 17 18 এর মধ্যে রয়েছে। বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে রে বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরত যারাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্তে আব্দুল কায়াস গোত্রের মধ্যে ছিল। আমার নবীকে যখন দেখার জন্য পাগল হয়ে গেল, আমার নবীকে দেখার জন্য যখন পাগল হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল, যারাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্তে আব্দুল কায়াস গোত্রের মধ্যে থেকে রওনা করলেন ঘোড়ার পিঠে। যখন তিনি আসলো, আমার নবীর সামনে আসিয়া ঘোড়া থেকে নামলো। হাদিস মুবারক এইভাবে রয়েছে, আনসারিহিন ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়াস লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদরু মিন নাওয়াহিনা ফানুকাদ্দিরু ইয়াদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলিহি। আমার বাবারা, হযরত যারাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল কায়াস গোত্র থেকে যখন মদিনার মধ্যে আগমন করলেন, আমার নবীর সামনে আসিয়া আমার নবীর সামনে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামলেন। ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়া সর্বপ্রথম আমার নবীর পায়ের মধ্যে ছোঁয়া খাইলেন। সুবহানাল্লাহ। আমার নবীর পায়ের মধ্যে ছোঁয়া খাইল, আমার নবীর হাতের মধ্যে ছোঁয়া খাইল, আমার নবীর কপালের মধ্যে ছোঁয়া খাইল। এই জন্য কোন আশিক যদি, কোন প্রেমিক যদি আল্লাহর নবীর সহমতে যায়, আল্লাহর নবীর হাতের মধ্যে ছোঁয়া দেয়, আল্লাহর নবীর পায়ের মধ্যে ছোঁয়া দেয়, আল্লাহর নবীর কপালের মধ্যে ছোঁয়া দেয়, সঙ্গে সঙ্গে ওই আশিক পাগলের মধ্যে আল্লাহর রহমতের ফয়েজ ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, আপন মুর্শিদের সোহবতে যদি বসে থাকো, আপন মুর্শিদের কাছে যদি বসে থাকো, আল্লাহর নবীর সামনে যদি বসে থাকো রে বাবা, একদিন 2 দিন না 40 বছর নফল ইবাদত করলে যত সওয়াব না হয়, আল্লাহর নবীর সামনে যারা দিকে তাকায়া থাকলে সেই রকমের সওয়াব হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চস্বরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দাওয়াত যাওয়ার কথা বলেছে, এই জন্য আমার নবী যখন ছিল খেজুর কুড়ি আসিয়া আমার হালিমা বলেন, আমি দেখতে পাইলাম বনের পশুগুলি আসিয়া আমার নবীর কদম মোবারক লইটা পড়তো। আর সেই নবী রাস্তা দিয়ে গেলে পাহাড়ের জঙ্গলার পশুগুলি আসিয়া আমার নবীকে সালাম দেয়। যেই নবী আটা রাস্তা দিয়ে হাঁটলে গাছের ফলগুলি আসিয়া আমার নবীকে সালাম দেয়। ওই নবীকে যদি সালাম না দাও, আমার নবীকে মহব্বত করা হবে না। এই জন্য তুমি হাত উঠায় বলে নবীকে সালাম দিতে চাইছিলা, তুই হাত উঠায় বলে চাইছিলা। বন্ধুগণ, ওই নবীকে সালাম দিলে আল্লাহ রাজি হয়, ওই নবীকে সালাম দিলে আল্লাহ খুশি হয়। এই জন্য আশিকরা বলেছে, হারে মুহিবি হায়া নবীর নাম সব দিলে দিলায়া, শামস দোহা বদর দোজে নবী হামারে, হায় হায় শামস দোহা বদর দোজে নবী হামারে।
কি সুন্দর নামটি তিনা কোরআনেতে হাজার হাজার সুবহানাল্লাহ বলেন কি সুন্দর নামটি তিনা কোরআনেতে হাজার হাজার নিজে খুদা আশিকি ভায়া নিজে খুদা আশিকি ভায়া করিলা প্রচার शम्स दोहा बदर दोजा नबी हमारे हाय शम्स दोहा बदर दोजा नबी हमारे ईश्वर नाम पीतीना कुरान पे हजारों अरे निजे खुदा आशिकी होया निजे खुदा आशिकी होया करिला प्रचार शम्स दोहा बदर दोजा नबी हमारे हाय शम्स दोहा बदर दोजा नबी हमारे আমার বাবারা এই বন্ধুগণ নবীর সাথে মহব্বত হবে তার কারণটা কি যে বেশি আমার নবীকে মহব্বত করবে কেমন করে মহব্বত করবে যেই ব্যক্তি আমার নবীকে সালাম জানাইবে যেই ব্যক্তি আমার নবীকে দরুদ পড়বে আমার নবীর উপরে মিলাদ করবে কিয়াম করবে এখন সঙ্গে সঙ্গে বাবা আদমের দোয়া আল্লাহ কবুল করে নিলেন সুবহানাল্লাহ কত কাঁদা কেঁদেছিলেন হযরত নবী আদম হাওয়া কত কাঁদা কেঁদেছিলেন হযরত নবী আদম হাওয়া উসলা নাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয় আদম হাওয়ার দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবীর উসিলা না নিল যতক্ষণ পর্যন্ত আমার নবীর উসিলা না ধরলো এই বন্ধুগণ সারা জীবন নামাজ পড়বেন সারা জীবন রোজা করবেন সারা জীবন হজ করবেন যাকাত দিবেন কিন্তু মুমিন হইতে পারবেন না যদি আপনি উসিলা না নেন বায়াত যদি না পড়েন মুর্শিদের সুন্নতে যদি না যাও এই জন্য আশিকরা বলেছে মাওলানা জালালউদ্দিন রুমি তার মুসনবির মধ্যে বলেছেন হর কে ওপে মুর্শিদে দরশদ ওসে গোলা তোমরা ও দরশদ মুর্শিদের সুলুক ছাড়া আপন মুর্শিদের সুলুক ছাড়া নিসবত ছাড়া ইবাদতের মধ্যে যাও না যদি আপন মুর্শিদের সুলুক ছাড়া ইবাদতের মধ্যে যাও ধ্বংস হয়ে যাবা ইবাদত তোমার হইতে পারে না এই বন্ধুগণ এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেন যে ব্যক্তি উসিলা নিয়ে আমার আল্লাহর ইবাদতের মধ্যে গেল আমার আল্লাহ কয় আমার নবী কয় ওই ব্যক্তি ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সুবহানাল্লাহ আমার বন্ধুরা এই জন্য আমার বাবারা ওই জন্য মুর্শিদের সুলুক নিতে হবে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যারা আল্লাহকে ভয় করেছো ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আই ওয়াসিলা হুয়া মুর্শিদা হে বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদের হাতে কামিল মুর্শিদের হাতে বায়াত না হবা এই জন্য সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ বলেন হে বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ ইমাম সহকারে ডাকবেন আপন আপন ইমাম নিয়ে আজকে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাও আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আজকে আপন আপন ইমাম নিয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাও ওই দিনকে ইমাম হবে ওই দিনকে তোমার রাহবার হবে এই দিনকে তোমার নেতা হবে এই ইমাম শব্দের অর্থ তাফসীরের মধ্যে একটার মধ্যে হয় 28টা তাফসীরের মধ্যে রয়েছে বন্ধুগণ এই ইমামটাই হলো আল্লাহর ওলি পীর মুর্শিদ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে এই বান্দারা আজকে আপন আপন ইমাম নিয়ে আমার হাশরের ময়দানে দাঁড়াও যাও ওই দিন যার কোনো ইমাম থাকবে না যার কোনো নেতা থাকবে না যার কোনো রাহবার থাকবে না ওই ইমাম হলো একজন
মুর্শিদ, ওই ইমামটাই হলো আপন মুর্শিদ। যার সেই দিন ইমাম থাকবে না, ওই ইমাম হয়ে যাবে তার শয়তান, শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে বন্ধুগণ, তাফসীরে রুহুল বাইনের মধ্যে 342 পৃষ্ঠার মধ্যে রয়েছে বন্ধুগণ, লাইন নাম্বার 1 2 এর মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরশদ লিখেছেন, জিসকা কোই পীর নেই উসকা পীর শয়তান হে, মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইতুহু শয়তান। যার কোনো মুর্শিদ নাই, যার কোনো পীর নাই, তার পীর হলো শয়তান। ওই হাসরের ময়দানে যার কোনো ইমাম থাকবে না, ওই ইমামটাই শয়তান হয়ে যাবে। আর যার মুর্শিদ ইমাম থাকবে, ওই মুর্শিদের সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই সুবহানাল্লাহ জোরে বলেন। বন্ধুগণ, এই জন্য কিয়ামতের ময়দানে আপন মুর্শিদ ইমাম রূপে জাহির হবে, আপন মুর্শিদ ইমাম হয়ে আসবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, ওই দিন যাদের কোনো ইমাম থাকবে না, যাদের কোনো রাহবার থাকবে না, যাদের কোনো ইমাম থাকবে না, মুর্শিদ থাকবে না, ওই মুর্শিদ হয়ে যাবে শয়তান, আর শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। আর যাদের মুর্শিদ থাকবে, মুর্শিদের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। কবি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুর্শিদ করার দরকার আছে না নাই? এই দুই হাত ধরে বলো, মুর্শিদ দরকার আছে না নাই? কার কার হাত ধরে নাই? দুই হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উচ্চস্বরে বলো ইয়া আলী। আমার বন্ধুগণ, ওই দিন যাদের কোনো মুর্শিদ থাকবে না, ওই দিন যাদের কোনো ইমাম থাকবে না, শয়তান হয়ে যাবে তাদের ইমাম।